দর্শক এই যে দেখেন ঘাড়ুয়া মাছ ধরল এবার। পাঁচার চা ঘাড়ুয়া আরো সুন্দর, দেখেন একদম শেষ সুন্দর ঘাড়ুয়া। দর্শক আজকে আবারও ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম। আজকে যে আপনাদেরকে নদীর দৃশ্য দেখাইতেছি, দেখেন এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীতে কোন জায়গায় বসবো কোন জায়গায় না বসবো লোকেশন স্থির করাই মুশকিল। সব জায়গায় ভালো, যেখানে দেখবেন ওইখানেই ভালো। দেখেন, যাই হোক আজকে আমাদের সাথে আদম আলী ভাই আছেন। ভাই তো গোলসা মাছ ধরার জন্য এক নম্বর শিকারী, তার সাথেই গোলসা মাছ ধরবো। আমরা জায়গা সিলেকশন করে মাছ ধরা শুরু করে দিলাম। দেখেন আজকে বিভিন্ন রঙের মাছ ধরবো। সঙ্গে আমার ওই কাকা, যে আদম আলী ভাই, দুইজনে একসাথে। আদম আলী ভাই আজকে যে গোলসা মাছ ধরতেছেন, দেখেন এই যে এটা প্রথম মাছ দেখাইতেছি আপনাদেরকে। মানে আমি আসার প্রথম, ভাই আরও আগে আইছেন, আরও অনেক মাছ ধরছেন। এই যে ব্যাগে আছে, পানিতে রাখতে। হ্যাঁ খুলেন এটা। আজকে দিন জোড়া করে আসছি, আদম আলী ভাই কীভাবে গোলসা ধরে, কি টোপ চার ব্যবহার করে, আপনাদেরকে সব আমি এক এক করে দেখাবো। এবং ভাইজান কি মাছ ধরে, কি প্রকারে ধরে, কোন নদীতে ধরতেছে, সব আপনাদেরকে খুঁটিনাটি বিষয় এই ভিডিওর মাধ্যমে জানাবো। দর্শক ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও দেখার পাশাপাশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। দর্শক এই যে দেখেন ভাইজান টোপ তৈরি করতেছেন। এই যে দেখেন এটা মাছের ডিম, কোমল কাট মাছের ডিম। আপনি যে কোনো মাছের ডিম দিতে পারেন, বোয়ালের, মিরকার। হ্যাঁ ভাই, হবো না? মিরকার ডিম হবো। মিরকার ডিম হবো না? মিরকার ডিম হলেও হয়, আর কোমল কাঠের ডিম। এই দুইটা মাছের ডিম দিয়েই এই ট্যাংরা বা গোলসা মাছ বেশি ধরে। এই যে আমার ভাইস্তে আসলো দেখতে, হাসতেছে খালি। ভাইস্তে তোমার নাম কি বাবু? ইন্নস আলী। মাছ ধরবা নাকি? তামসা দেখবা? জাল বান্ধিবা? ভাইজান বসি ফেলছেন, দেখা যাক কি হয়। এই যে দেখেন, দেখছেন? বললাম না এটা ভাইজানের জাদু। এই যে দেখেন, দেখতে দেখতে ফেলতে দেরি হলো কিন্তু মাছ ধরতে দেরি হলো না। এই যে দেখেন 10 সেকেন্ডে বসি ফেলা আর 2 সেকেন্ডে মাছ। মাছ থাকলে ধরতে দেরি হয় না, অল্প টাইমেই, কিন্তু ভালো লোকেশন লাগে, ভালো জায়গা লাগে। যে আপনাদেরকে দেখাইতেছি, বলছিলাম এটা ব্রহ্মপুত্র নদী। এই নদীতে প্রচুর মাছ আছে, মাছের অভাব নাই। দেখাইতেছি। হ্যাঁ ইচ্ছা করে উল্টা দিলে ধরলাম না, ধরা লাগছিল। যাই হোক আমাদের আদম আলী ভাই আবারও বসি ফেললেন, দেখা যাক কি হয়। দর্শক বসি ফেলতে দেরি হয়, মাছ ধরতে দেরি হয় না যদি মাছ থাকে। এখানে অজস্র গোলসা মাছ আছে, আমরা জানি, আগে পাশে দেখছি ধরতে। এই খড়টি মিক্স হয়ে গেছে। যাই হোক নেক্সটে আমরা আরও মাছ ধরতে পারবো। যে দেখেন টোপটা কীভাবে লাগায় বসিতে, এটা আপনাদেরকে দেখাইতেছি আমি। এই যে কমল কাঠের ডিমের ভিতরে বসিটা দিয়ে কেসি দিয়ে কাটে দেয়, কেসি। এটা হাত দিয়ে কিন্তু কাটা যায় না, কেউ হাত দিয়ে চেষ্টা করবেন না ডিম কাটতে। হাত দিয়ে আপনি ডিমটা ঠিক করে দিবেন বসিতে,
লাহে 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 টোপটা পুরা করে দিতে পারেন। আবার ফেললেন, দেখি কি হয়। কি কি মাছ? পুঁটি মাছ? এত পুঁটি মাছ আছে এটা? আমি আর কই খালি বড় মাছই আছে। দেখ পুঁটি মাছ থাকলেও ভালো। নদীতে তো সব মাছই থাকে, পুঁটি, গলসা, বাইম, বোয়াল সব। দর্শক এখানে বোয়াল মাছও ধরে কোনো সময়, এই ডিম দিয়ে বসি দিলে বোয়াল মাছও ধরে, ছোট বসিতেই বড় বোয়াল। আপনাদের আশপাশ যদি কারো এরকম ধরনের ভালো জায়গা আছে, সেখানে যাবেন, যায় দেখবেন। কিন্তু নদীতে যদি প্রচুর স্রোত থাকে, অর্থাৎ যেখানে পানি খুব কারেন্ট বেশি, ওইখানে মাছ ধরা সম্ভব হয় না, কারণ ডিম খুব নরম। তাছাড়া আপনারা আরামে মাছ ধরতে পারবেন। পানিটা যে জায়গায় পাক আছে, ধার কম আছে, নদীর স্রোত কম, ওই জায়গায় ধরবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিও।